এদিকে নবান্ন বাস স্ট্যান্ডে ধর্নায় বসার অনুমতি চেয়ে হাইকোর্টে প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত ধর্নার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল ঐক্যমঞ্চ। সাধারণ মানুষের অসুবিধার যুক্তি দেখে বিকল্প জায়গায় প্রস্তাব দেয় পুলিশ। আদালত খতিয়ে দেখবে যে রাজ্য আন্দোলনকারীদের তাদের পছন্দের জায়গা থেকে অন্যত্র সরাতে পারে কিনা। এমনই মন্তব্য মাননীয় বিচারপতি রাজস্বী ভরদ্বাজের। আগামীকাল পরবর্তী শুনানি। নবান্ন বাস স্ট্যান্ডে ধর্নায় বসার অনুমতি চেয়ে হাইকোর্টে প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ গিয়েছিল। 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত ধর্নার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল এই ঐক্যমঞ্চের তরফ থেকে। আদালত খতিয়ে দেখবে রাজ্য আন্দোলনকারীদের তাদের পছন্দের জায়গা থেকে অন্যত্র সরাতে পারে কিনা। এমনই মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন রাত জাগল গতকাল নাগরিক সমাজ, সেই সময় কোচবিহারে মাথাভাঙায় রাত দখল কর্মসূচিতেই হামলার ঘটনা ঘটল। তৃণমূলের শহর ব্লক সভাপতির সামনে মারধর করা হলো আন্দোলনকারীদের। প্রতিবাদ আটকাতে চুন দিয়ে মুছে দেওয়া হলো রাস্তায় লেখা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। তৃণমূলের শহর ব্লক সভাপতি যখন এই গোটা ঘটনা ঘটছে সেই সময় তিনি উপস্থিত রয়েছেন, কিন্তু তিনি দাবি করছেন এমন কোনো ঘটনাই নাকি ঘটেনি। বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে, নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে। এটার বিরুদ্ধে আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি। অরিজিনালি উনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না, জাস্টিস চাচ্ছে না, উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জি। ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে পিছন দিক থেকে। এই যে চক্রান্ত সিপিএম এবং বিজেপির, এই চক্রান্তের বিরোধী আমরা করছি। আক্রমণ বা ওই জল দিয়ে ধোঁয়া মোছা হচ্ছে কি বিষয়? না, এই ধরনের ঘটনা কিছু ঘটনাই। তৃণমূলের শহর ব্লক সভাপতি তিনি অভিযোগ করছেন নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্যাল কাণ্ড ঘটনা হচ্ছে। সিপিএম বিজেপি তারা এভাবে এই ঘটনা ঘটিয়েছে, তারা অভিযোগ করেছে। কি বলছে সিপিএম এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শোনাবো। দুটো গণসংগঠনের ডাকে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে একটা গান বাজনা কবিতা আবৃত্তি এর মধ্য দিয়ে প্রতিবাদ একটা হয়েছে। শহরের বহু বিশিষ্ট নাগরিক আজকের এই প্রতিবাদ মিছিলে সমাবেশে সামিল হয়েছে। তারাও কবিতা, কেউ আবৃত্তি, কেউ নাচ করেছেন। মোমবাতি জ্বালিয়ে এটার প্রতিবাদ করা হয়েছে। এখানে কোনো ঝান্ডা ব্যবহার হয়নি। সর্বস্তরের মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে, তিলোত্তমার বিষয়ে আমরা সবাই মর্মাহত, দুঃখিত। গোটা পশ্চিমবঙ্গে আজকে এটার প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, সারা দেশে হচ্ছে, আন্তর্জাতিক স্তরে হয়েছে। এখন যতক্ষণ না পর্যন্ত এটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে ততদিন পর্যন্ত এই লড়াই, এই সংগ্রাম এটা চলতে থাকবে। বিভিন্ন ব্যানারে এটা হবে। এখন আমাদের এখানে দুর্ভাগ্যের যেটা ঘটনা ঘটলো, আমরা এটা আন্দাজও করতে পারিনি। তৃণমূলের নেতৃত্বে আমাদের কিছু লোকের উপর, বিশেষ করে আমাদের 9-11 ব্রাঞ্চ সেক্রেটারি কমরেড প্রদ্যুৎ শাহকে আক্রমণ করা হয়েছে। উই ওয়ান্ট জাস্টিস।